হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি লাউ দিয়ে পাঙ্গাস মাছ করার জন্য। ফার্স্টে আমি মাছ আর লাউ আপনাদের দেখিয়ে দিলাম। এরপর যা যা লাগবে আর কি সেগুলো সব আমি কেটে গুছিয়ে রেখেছি। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু নেড়ে এরপর আমি এখানে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব সজের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর যখন দেখবো একটু তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গেলে এবার আমি ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এখানে আস্তে আস্তে এক করে সব দিয়ে দেবো। তো মাছগুলো আমার দেওয়া শেষ। এবার আমি একটু নেড়ে 8-10 মিনিটের জন্য কষিয়ে নেব মাছটা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আমার প্রায় কষানো শেষ। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। এরপর সেই কড়াইয়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউ। তো এক এক করে আমি সব লাউ এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষাবো। এখানে আর পানি অ্যাড করার দরকার নেই, কারণ লাউ থেকে এমনি অনেক পানি উঠবে, যার কারণে আমি আর পানি অ্যাড করিনি। এই তো দেখতে পাচ্ছেন পানি উঠে গিয়েছে। আমার প্রায় লাউ কষানো শেষ। এরপর আমি এখানে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিব। তো আমার ঝোলে পানি দেওয়া শেষ। এবার অপেক্ষা করব বলক আসার জন্য। তো ফাইনালি বরফ চলে আসছে। এবার আমি কষিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এখানে দিয়ে দিলাম। এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক।